নজর রাখবো রাজ্যের খবরের দিকে। রাজ্যে বড় আর্থিক দুর্নীতির অভিযোগ করলেন এবার শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজ্যে বড় আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন। প্রতিকার চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। বিপর্যয় মোকাবিলায় টাকা ব্যবহার হয়েছে পঞ্চায়েতের খাতে। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দুই সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত। পাল্টা তোপ তুলেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত। কেন্দ্রের টাকা নয়ছয় করছে তৃণমূল সরকার, এমনটাই আজকে কিন্তু সাংবাদিক বৈঠক থেকে বলেছেন বিরোধী দলনেতা। বাংলায় যোগ্য প্রাপকরা আবাস প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। আজ সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, কি অভিযোগ তুলেছেন শোনাবো আপনাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী 14 সালে এসে 15 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন এবং এগ্রিমেন্টটা বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে করতে হবে। এই এগ্রিমেন্টের প্রথম ক্লজ হচ্ছে সমস্ত মহিলার নামে বাড়ির এগ্রিমেন্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন। 2014 থেকে কত 30,000 কোটি টাকা। ইউনিট কত 40 লক্ষ ইউনিট। আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি, প্রাক্তন প্রধান ছিলেন 18 থেকে 23 সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে তৃণমূলের 17টা বাড়ি নিয়েছে। নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি নাতি পুতি মিলে 35টা বাড়ি নিয়েছেন। এরকম অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। 40 লক্ষ বাড়ি যদি সত্যিকারের 40 লক্ষ প্রকৃত প্রাপকদের কাছে যেত, রাজনীতি না দেখে, ধর্ম না দেখে, কাটমানি না নিয়ে, তাহলে পশ্চিমবাংলায় এই যে মাঝে মাঝে অতিবর্ষণ, ভূমিধস, দেওয়াল চাপা, তাকে নিয়ে রাজনীতি, এগুলো কিছু করার দরকার হতো না। কিভাবে ফান্ড ডাইভার্সন করেছেন দেখুন। দার্জিলিং এর ভূমিধস, তরাই ডুয়ার সহ উত্তরবঙ্গের বন্যার বিপর্যয়, তাছাড়াও ঘাটাল, খানাকুল ইত্যাদি এলাকায় যে বন্যা হয়েছে, যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা খরচ করার কথা, এইটাতে অর্থনৈতিকভাবে ক্যাগের গাইডলাইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে 134 কোটি টাকা ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। কিভাবে ফান্ড ডাইভার্স রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই নিয়ে আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। ভারতবর্ষে সরকারি টাকা পয়সা খরচের ব্যাপারে একটা অ্যাকাউন্টিং সিস্টেম আছে, একটা অডিটিং সিস্টেম আছে, একটা মনিটরিং সিস্টেম আছে। যে যা ইচ্ছে তাই করতে পারে না, এবং কোথাও যদি কোনো নিয়ম বহির্ভূত খরচ হয় তাহলে তার জন্য সিএজি বলে একটা সেন্ট্রাল অডিটিং সিস্টেম বলবৎ আছে। এখন এই সিস্টেমগুলো কেউ কিছু বলছে না। 2-3টে টিম এসে ঘুরে গেছে, তারা কেউ কিছু বলতে পারলো না। শুধু শুভেন্দু অধিকারী এইসব মিটিংয়ে প্রেস করে অনেক কথা বলছেন, একটাও প্রমাণ করুন না। উল্টো দিকে হাইকোর্ট সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন যে 100 দিনের কাজ চালু করতে হবে।
সেন্ট্রাল গভর্নমেন্টের গালে 2 থাপ্পড় মেরে নির্দেশ দিয়েছেন। কেন এখনো দিচ্ছেন না শুভেন্দু বাবুরা? এটা কি নিজেদের টাকা, বিজেপির বাবার টাকা? এটা করদাতাদের টাকা, আমাদের প্রাপ্য টাকা। কোন অধিকারে আটকে রেখেছেন? আপনারা শুনলেন যে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলেছেন। আজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, বাংলায় যোগ্য প্রাপকরা আবাস প্রকল্প থেকে বঞ্চিত, এমনটাই আজ অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। গরিবের বাড়ি নিচ্ছেন তৃণমূল নেতারা। আর জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত, রাজ্যের বড় আর্থিক দুর্নীতির অভিযোগে আজ সরব হন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের টাকা নয়-ছয় করছে তৃণমূল সরকার, এমনটাই আজ সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন্দ্র কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে বেশ কিছু ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকেই কিন্তু দেওয়া হচ্ছে না কোনো রকম টাকা, এবং সেই নিয়েই কিন্তু আজ পাল্টা সরব হয়েছেন জয়প্রকাশ মজুমদার। রাজ্যে বড় আর্থিক দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারী। কেন্দ্রের টাকা নয়-ছয় করছে রাজ্য, এমনটাই আজ সাংবাদিক বৈঠক থেকে বললেন বিরোধী দলনেতা। বাংলায় যোগ্য প্রাপকরা আবাস প্রকল্প থেকে বঞ্চিত।